আজকের টপিক হবে ফিজিক্যাল সাবমিশনের কতদিন পরে পারমিট আসে। আসসালামু আলাইকুম, কী অবস্থা আপনাদের? আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। এখন বাইর হইলাম একটু বাজার করব, যেহেতু রবিবার, আজকে ছুটির উইকেন্ড। আমাদের দুইটা ছুটি থাকে সপ্তাহে, তা শনিবার এবং রবিবার। চিন্তা করলাম আপনাদেরকে হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের দিকে, সেই সুবাদে আমি আপনাদেরকেও একটু আপডেট দিয়ে দেই। আজকের টপিক হবে ফিজিক্যাল সাবমিশনের কতদিন পরে পারমিট আসে। প্রথমত আপনি আইজিআই করলেন, আইজিআই করার পরে আইজিআই থেকে আপনাদেরকে একটা ডেট দেওয়া হয় ফিজিক্যাল সাবমিশন করার জন্য। এই ব্যাপারে কিন্তু একটা ভিডিও আমার দেওয়া আছে ইউটিউবে। আইজিআই কি, ফিজিক্যাল সাবমিশন কি, ওয়ার্ক পারমিট কি, এইগুলা বিষয় নিয়ে আপনাদের কাছে কিন্তু একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা সেই ভিডিও দেখতে পারেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে সাবমিশন ডেটের কতদিন পর ওয়ার্ক পারমিট হওয়ার সম্ভাবনা থাকে। তাদের যে সরকারি যেটা নিয়ম, সেটা হচ্ছে 30 দিন, 60 দিন এবং 90 দিন, অর্থাৎ 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসার কথা। কিন্তু বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী ওয়ার্ক পারমিট হতে দীর্ঘ একটা সময় নিচ্ছে। 7 মাস, 8 মাস, 1 বছর পর্যন্ত লেগে যেতে পারে। আমি এর আগের ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে লেট হবে, মানে জানিয়েছি আমি আপনাদেরকে কেমন লেট হতে পারে। কারণ দেখুন, তাদের অভ্যন্তরীণ যে সমস্যাটা, নির্বাচন চলতেছে, আবার এদিক দিয়েও কিন্তু ক্রোয়েশিয়ার বিষয়গুলো কিন্তু বন্ধ করে দিয়েছে শুধু বাংলাদেশি এবং নেপালিদের জন্য। কখন আসলে রোমানিয়ার ক্ষেত্রেও সেটা হবে তা জানি না, তবে রোমানিয়াতে এখনও কিন্তু ভ্যাকেন্সি খালি আছে, অনেক জব এখনও খালি আছে। সেই সুবাদে আমার মনে হয় না যে রোমানিয়া এত দ্রুত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়ে দেবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে কিসের জন্য লেট হচ্ছে। সাবমিশন ডেট হওয়ার পরেও কিন্তু দীর্ঘ একটা সময় নিচ্ছে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে অবশ্যই বুঝাতে পেরেছি কিসের জন্য সেটা লেট হচ্ছে। লেট হওয়ার কিন্তু আরও অন্যান্য কারণও আছে। আমি এর আগেও প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি বলি, বা এই সিটিগত একটা বিষয় আছে, যেটা মনে করেন আপনি যদি গ্রাম্য কোনো সিটিগুলোতে যদি আপনি বর্ডার এরিয়াতে আপনার যদি ওয়ার্ক পারমিটের পড়ে থাকে, ওয়ার্ক পারমিট হওয়ার পসিবিলিটিটা কিন্তু বেশি থাকে। তাদের চার্জ আজকে হচ্ছে, এই জন্য সেখানে কথা বলতে পারতেছি না, সাউন্ড একটু বেশি হচ্ছে। এখানটায় চার্জে তাদের প্রার্থনা চলতেছে।
এই সাইটের লোকেরা কিন্তু প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক না, ওরা প্রোটেস্ট্যান্ট। এটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট চার্চ। তো যাই হোক, আমরা ছিলাম সাবমিশন নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে। আসলে ক্লিয়ারলি কথা বলা যাচ্ছে না, কারণ রাস্তার পাশ দিয়ে হাঁটছি আর আপনাদেরকে এই আপডেটটা দিচ্ছি। আর আজকের তাপমাত্রা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সূর্যের আলো বেশ ভালো লাগতেছে, গতকালকেও ছিল। এখন একটু কথা বলি, ক্রোয়েশিয়া কেন আমাদেরকে বন্ধ করে দিল। ক্রোয়েশিয়া বাংলাদেশি এবং নেপালিদের জন্য টোটালি বন্ধ করে দিয়ে দিছে। আপনি অ্যাপ্লাই করলেও কিন্তু কাজ হবে না। ইভেন যারা জমা দিয়ে দিছে তাদের কি হবে? তাদেরটাও কিন্তু হবে না, সবারটা ব্যান্ড। নেপালি এবং বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য এটা সবচেয়ে বড় একটা দুঃসংবাদ। সংবাদটা পাওয়ার পর আসলে খুবই খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। খুবই খারাপ লেগেছে। কিসের জন্য জানি না। বাংলাদেশি এর প্রধান কারণটাই হচ্ছে আমরা জাম্পিং করি, গেমিং করি। আমরা যাওয়ার পরে ওই কোম্পানিতে থাকতে চাই না, 6 মাসও আমরা থাকি না। সেজন্য দেখা গেছে ওই যারা মালিক পক্ষ থাকে তারা দেখতেছে যে এখানে, অর্থাৎ মানে এখানে যাওয়ার পরে আমরা থাকতে চাই না, না থাকার কারণে আমরা গেম মেরে চলে যাই ইতালি, ফ্রান্স এগুলাতে, জার্মানিতে বা অন্যান্য দেশগুলোতে মানে আমরা চলে যাই। সেই যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। ওয়ার্ক পারমিট পেতে একটু লেট হতে পারে, যেটা নর্মালি 3 মাস, অর্থাৎ 60 থেকে 90 দিনের ভিতরে যে ওয়ার্ক পারমিট আসার কথা সেটা লেট হচ্ছে এবং হবে এখানে। কারণ বিভিন্ন কান্ট্রি, শুধু যে বাংলাদেশিরা অ্যাপ্লাই করছে তা না, বিভিন্ন কান্ট্রির ফাইলগুলো প্রচুর জমা হয়ে গিয়েছে। এটা তো একটা আছেই, সাথে সাথে তাদের নির্বাচনের যে বিষয়টা সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। অর্থাৎ আমাদের সব মিলিয়ে একটু লেট হচ্ছে। আর দুবাই থেকে যারা আসলে ফাইল দিতে চাচ্ছে, আমি তাদেরকে সাজেস্ট করি, দুবাই থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতে প্রচুর লেট হচ্ছে। সেটা যারা এই মুহূর্তে যারা ওয়ার্ক পারমিট হাতে নিয়ে বসে আছে, আপনারা তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন বা জানেন আপনার আত্মীয় স্বজন কেউ থেকে থাকে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। অথবা আমার দুবাই থেকে যারা আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আপনারা আসলে কতদিন থেকে ওয়েট করতেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য। কারণ যারা জমা দিবে তাদেরও উপকার হবে, তারা জানতে পারবে আসলে লেট হচ্ছে কেমন, বা আদৌ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো কি না। এরকম যদি আপনারা কমেন্ট করেন তাহলে বাকি ভাই ব্রাদাররা কিন্তু দেখতে পারবে। বাসটা চলে গেল, বাসের অপেক্ষায় ছিলাম কিন্তু সেটা চলে গেছে। যাই হোক, তো এদিকটা দেখুন একদম গ্রাম্য অঞ্চল।
বাসটা থামে নাই, সে চলে গিয়ে এলো। থামবে কীভাবে ওই সাইড দিয়ে?